সঠিক নিয়মে ডুয়েট ভিডিও আপনি এডিটিং করতে পারলে এবং সেই ভিডিও পেজে ও প্রোফাইলে সারা জনম আপলোড করলে কখনোই কপিরাইট পলিসি ইস্যু এমনকি মনিটাইজেশন ক্যান্সেল হবে না। তো কীভাবে আপনি সঠিক নিয়মে ডুয়েট ভিডিও এডিটিং করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে 100% পরিপূর্ণ দেখাই দিব। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন দেখুন আমি এখানে এই যে ক্যাপকাট যে অ্যাপসটা আছে, আপনি ভিডিও এডিটিং করার জন্য যদি ইনশট ব্যবহার করেন তাহলে ইনশট ইউজ করতে পারেন, আর যদি ক্যাপকাট ব্যবহার করেন তাহলে সেটা আরও বেশি ভালো হয়। তো আমি ক্যাপকাটে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে প্রবেশ করতে হবে। নিউ প্রজেক্টে আসার পরে সর্বপ্রথম আমার ভিডিও আমি এডিটিং করার জন্য, অর্থাৎ যে ভিডিওর সাথে আমি ডুয়েট করব ওই ভিডিওর জন্য আমি পূর্ব থেকেই শ্যুট করে রেখেছি। এখানে এই ভিডিওটা শ্যুট করে রেখেছি, তবে আমি এটার জন্য ডুয়েট করব। ডুয়েট ভিডিও এডিটিং করার দুইটা সাবজেক্ট আছে, বা এক নম্বর সিস্টেমে করতে গেলে আপনাকে আগে যে ডুয়েট ভিডিওটা আপনি অন্যের যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এক নাম্বার লেয়ার হিসেবে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে টাচ করার পরে এখানে যে এইচডি যে অপশনটা আছে এই বাটনের উপরে একবার টাচ করব। তারপর নিচে অ্যাড ওয়ান লেখা আছে, এখানে টাচ করব। এখন এক নাম্বার যেটা করতে হবে, এই ভিডিওর ভয়েসটা আমরা রিমুভ করে দিব, ঠিক আছে? সো এখানে আমরা ভয়েস রিমুভার যে অপশনটা আছে, এই যে এক্সট্রাক্ট অডিও, এখানে এই এক্সট্রাক্ট অডিও এখানে টাচ করলে অডিওটা এই ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। এখন আমরা অডিও উপরে টাচ করলে এখানে ডিলিট যে অপশনটা আছে, অডিওটা একেবারে এই ভিডিও থেকে ডিলিট করে দিব। মনে রাখবেন অডিও যে ভিডিওর সাথে আপনি ডুয়েট করবেন ও ভিডিওর সাউন্ড বা ভলিউম কমাবেন না, ভলিউম কমালেও কিন্তু অডিও লিঙ্ক থেকে যায়। আর যদি এভাবে যদি আপনি অডিওটাকে আলাদা করে ডিলিট করে দেন তাহলে অডিওর কোনো লিঙ্ক থাকবে না। আচ্ছা, তারপরে যে হলো এখন আমাদের এখানে কিন্তু এই ভিডিও সেট করা হয়ে গেছে। চাইলে আপনি এই ভিডিওর কালার যেমন আছে তেমনই রাখতে পারেন, অথবা আপনি সামান্য এদিক সেদিকে একটু ক্রপ করে নিতে পারেন। যেমন ধরেন এখান থেকে একটু ক্রপে আসবেন, এখানে ক্রপ বাটনটা যেটা আছে এই ক্রপে আসবেন। ক্রপে আসার পরে আপনি এখান থেকে এই যে একটু এদিকে এবং এদিকে একটু কমিয়ে নেবেন, ঠিক আছে? একটু কমিয়ে নেবেন, ওকে। কমিয়ে নেওয়ার পরে এবার টিক মার্কে দিবেন। তারপরে আমাদের ভিডিওটা কিন্তু একটু ক্রপ বা সামান্য কাটিং কুটি হয়ে গেছে চতুর্পাশ থেকে। এবার এই ভিডিওতে আমরা যে ভয়েস দিব এবং নিজের যে পেজে দেখাবো সেটা নিয়ে আসবো, ওই ক্লিপটা নিয়ে আসবো। এই জন্য এখান থেকে আমরা ওভারলেতে আসবো, অ্যাড ওভারলে। তারপরে এটা আমি এই ভিডিওর জন্য তৈরি করছিলাম, সো এটাকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে এখন এক নাম্বার যেটা করতে হবে, আমার এই ভিডিওটা আমি একটু শেপ করে নিব। যেমন এই অংশটা বাড়তি যে অংশটা আছে এই অংশটা আমি রাখতে চাচ্ছি না, এটাকে আমি টেনে একটু কাটিং করে ফেলবো। অথবা এখানে স্পিড আছে, স্পিডে টাচ করলেও কিন্তু এটা কাটিং হয়ে যাবে, ঠিক আছে? এই স্পিডে টাচ করলে। তো এখন আমি যেটা করব সেটা হলো এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করে দিব। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজি যে অপশনটা আছে এখানে টাচ করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে এখানে একটু বরাবর বসাই দিলাম। এখন অনেকেই কিন্তু এভাবে কিন্তু ডুয়েট ভিডিও করে, বাট আমি বলবো এই নিয়মে, ঠিক আছে, এই নিয়মে ডুয়েট ভিডিও যদি আপনি করেন যখন তখন যে কোনো সময় আপনি 100% 24 আওয়ার্স অল মান্থ অল ইয়ার সারা জীবনই আপনি রিস্কে থাকবেন। যখন তখন আপনার ভিডিওতে পলিসি ইস্যু, কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট, এছাড়াও আপনার মনিটাইজেশন ক্যান্সেলও হতে পারে, পেজ সাসপেন্ডও হতে পারে, তবে নিশ্চয়তা নাই, যখন তখন হতে পারে। কারণ এই ফেসবুকের যে গাইডলাইন কিন্তু এভাবে করতে বলা নাই, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, মানে এভাবে যে কীভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি আপনাদেরকে করতে বলবো না, এই সিস্টেমে করতে বলবো না, ঠিক আছে? কারণ এটা ফেসবুকের সঠিক গাইডলাইন না যে অন্যের ভিডিওর উপরে আপনার শুধু একটা পেজ বসিয়ে দিবেন আর ভিডিও ছেড়ে দিবেন, এভাবে ফেসবুক করতে বলা নেই। কারণ এভাবে কিন্তু করলে সময়টা অনেক কম লাগে, তেমন একটা এডিটিং করা লাগে না, ঠিক আছে? তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। বের হওয়ার পরে দুই নম্বর যে অপশনটা বা 2 নম্বর যে সিস্টেমটা সেখানে যাওয়ার জন্য নিউ প্রজেক্টে টাচ করলাম। এবং এই সিস্টেমে আপনাকে 1 নাম্বার লেয়ার হিসাবে আপনার নিজের অরিজিনাল ভিডিওটা নিয়ে আসতে হবে। তা আমি আমার নিজের অরিজিনাল ভিডিও এই যে 1 নাম্বারে এই যে এইচডি এখানে টাচ করার পরে অ্যাড ওয়ান এখানে এই 1 নাম্বার লেয়ার হিসেবে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আমি 2 নম্বর লেয়ারটা নিয়ে আসবো। 2 নম্বর লেয়ার নিয়ে আসার জন্য এবার এখান থেকে অ্যাড ওভারলেতে যাবো, এরপরে অ্যাড ওভারলে, তারপরে দেখুন এটা থেকে নিয়ে আসবো। এখন 2 নম্বর লেয়ার হিসাবে আমরা এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এবার আমরা 1 নম্বরে এই ভিডিওটাকে আমরা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী, রুলস অনুযায়ী আমরা 50% ক্রপিং করে ফেলবো, ঠিক আছে? তো ক্রপ করার জন্য আমরা এখান থেকে ক্রপ যে অপশনটা আছে এই ক্রপটা আমরা
বাছাই করে এমনভাবে ক্রপ করব যাতে করে ভিডিওর মূল সাবজেক্ট, মূল বিষয়বস্তুটা যেন দর্শক সঠিকভাবে দেখতে পারে। তো নিচের থেকে কিছু অংশ এবং উপর থেকে কিছু অংশ আমরা কেটে নিব, এখান থেকে আরেকটু কেটে নিব, আরেকটু কেটে নিলাম, আর এখান থেকে আরেকটু আমরা এই অবজেক্টটা এখানে রেখে দিব। মানে প্রত্যেকটা ভিডিওর কিন্তু এই ক্রপিংটা কিন্তু একরকম হবে না। আপনি চেষ্টা করবেন এমন ভিডিও চুজ করার জন্য, এমন ভিডিও ডাউনলোড করার জন্য যে ভিডিওর মূল অবজেক্টটা দর্শক পরিপূর্ণ দেখতে পারে। মনে রাখবেন একটা ভিডিওতে মানে ডুয়েট ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসে যদি আপনি যতটা সম্ভব ওই ভিডিওর মূল অবজেক্টটাকে আপনি যদি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন টিক মার্ক দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পরে এবার এই লেয়ারটাকে মানে ডুয়েট ভিডিওটাকে যেটা ডাউনলোড করছি সেটাকে আমরা টেনে উপরের দিকে নিয়ে যাব এবং আমরা এটা এখান থেকে এই যে এই দুই মানে দুই আঙ্গুল দিয়ে অথবা আমরা এইভাবে টেনে একটু সমান করে দিব। ঠিক আছে, আমরা সাইডে উপরে ডাইনে বামে সমান করে দিব যাতে করে আমাদের লেয়ারটা ঠিকঠাক মতো এখানে ম্যাচ করে। ওকে, এখন দেখেন আমার কিন্তু এখানে অলরেডি অর্ধেক মাথা নাই হয়ে গেছে। এই 2 নম্বর লেয়ারটাকে আমরা কি করব, অ্যাডজাস্ট করব। 1 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করার পরে টেনে আমরা আমাদের মাথাটাকে একদম পরিপূর্ণ রেখে দিব। ওকে, রাখার পরে এবার দেখবেন যেখান থেকে শুরু করব এখানে আমি আগে 1 নম্বর লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা স্টার্টিং পয়েন্টটা একটু নির্দিষ্ট করব। তো স্টার্টিং পয়েন্ট নির্দিষ্ট করার জন্য একটু প্লে করতে হবে। এই যে এখান থেকে আমরা শুরু করব, মানে এই জায়গা থেকে শুরু করব, এই জন্য এই অংশটুকু বাদ দিব। তো এই অংশটুকু বাদ দেওয়ার জন্য আমরা এটাকে টানলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু টান দিলে এটাও আবার উপরে চলে আসবে। তো এখন যেটা করতে হবে এই ভিডিওর যে অডিও আছে এটার অডিওটা রিমুভ করে ফেলবো। তো অডিও রিমুভ করার জন্য আমরা আবারও এক্সট্রাক্ট অডিও এই অপশনটা বেছে নিব। এই যে এক্সট্রাক্ট অডিও, এইটাকে আমরা ভয়েসটাকে কি করব, ডিলিট করে দিব। একটু এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে কিন্তু এই অডিও লেয়ারের উপরে টাচ করলে এখানে কিন্তু ডিলিট যে অপশনটা এটা পেয়ে যাব। এই যে ডিলিট করে দিলাম। ঠিক আছে, মানে এই ভিডিওর অডিও সিস্টেমটা বা ভয়েসটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব এখান থেকে এবার একটু ব্যাগে আসবো। ব্যাগে আসলে এখান থেকে এবার আমার যে লেয়ারটা আছে বা আপনার অরিজিনাল ভিডিও যে লেয়ারটা আছে ওই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা নিচে চলে আসবো বা শেষে চলে আসবো। দেখেন এই ভিডিওর মানে যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন ওই ভিডিওর শেষ যে পয়েন্টটা ওটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আমরা এবার উপরে যে পয়েন্টটা আছে, উপরে যে লেয়ারটা আছে 1 নম্বর লেয়ার, এটাকে এ বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা আমরা এবার এখান থেকে স্প্লিট করে দিও কেটে ফেলবো। ঠিক আছে, এই যে উপরে যে লেয়ারটা আছে এটা আমরা কেটে ফেলবো। তো এটা কেটে ফেললে আমাদের ভিডিওটা কি হয়ে যাবে, এখন আমরা এখানে ডিলিট যে অপশনটা আছে ডিলিট করে দিব। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। তো এখন আমরা এখান থেকে একটু কাটতে হবে। ওকে, এবার আমাদের সমান হয়ে গেল এবং উপরে নিচে একদম সমান হয়ে গেল। ওকে, এবার আমাদের যে ভিডিওটা এই ভিডিওটাকে আমরা একটু সামান্য হালকা এডিট করে একটু আকর্ষণটা বাড়াতে পারি। তো এই জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্ট যে অপশনটা আছে এখানে প্রবেশ করব। তারপরে এখানে ব্রাইটনেস আছে, একটু ব্রাইটনেসটা বাড়ায় নিব। আর এখান থেকে ক্লিয়ারিটি এই অপশনটাকে একটু ফুল করে দিব, তাহলে ভিডিওটা পরিপূর্ণ ক্লিয়ার দেখা যাবে। আর বেশি একটা টুল ব্যবহার করার দরকার নেই। এখানে ব্ল্যাক আছে, একটু আমরা এটাকে মাইনাসে রাখবো। -7 রেখেছি আমি, দেখো -7 রেখেছি। আর এখানে হিউ আছে, এটাকে একটু +500 মধ্যে রাখবো। আর এখানে বিগনিটি এই অপশনটাকে আমরা একটু বাড়িয়ে এটাকে একটু মানে ডিপ করে দিব। তাহলে কি হবে, নিজের ফেসটা একদম স্টুডিওর মতো মনে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা একটা ফিল্টার ইউজ করব। এই যে এখানে একটা ফিল্টার দেওয়া আছে, একটা ভালো মানের ফিল্টার ইউজ করব। এই জন্য এখান থেকে 4K যে ফিল্টারটা আছে, মনে রাখবেন ক্যাপকাটের মধ্যে এই 4K ফিল্টারটা কিন্তু খুবই একদম রিয়েলিস্টিক। ওকে, তো এই ফিল্টারটা আপনি ইউজ করলে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি একদম 100% 4K হয়ে যাবে। এতে করে আপনার ভিডিওর কোয়ালিটি 4K হওয়ার কারণে ভিডিওটা বেশি বেশি রিকমেন্ডেশন সাজেস্ট পাবে, দর্শকেরও দেখতে ভালো লাগবে। সো আমাদের কিন্তু এই ভিডিওটা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী এডিটিং সম্পন্ন হয়ে গেছে। আমরা এটাকে এক্সপোর্ট করব। তো কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আমি এখন যেভাবে দেখালাম এই নিয়মে যদি আপনি ডুয়েট ভিডিও এডিটিং করেন আর সেই ভিডিও আপনি আপলোড দিবেন, সারা জীবনে আপলোড করে যাবেন, কখনো আপনার ভিডিওতে কোনো ধরনের পলিসি আসবে না, কপিরাইট আসবে না, এমনকি আপনার মনিটাইজেশন ক্যান্সেল হবে না। আর যদি আপনি প্রথম যে নিয়মটা দেখাইছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে 1 নম্বর লেয়ার হিসেবে অন্যের ভিডিও রেখে 2 নম্বর লেয়ার হিসেবে আপনার ভিডিওটা রেখে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডুয়েট ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে ঝামেলা হতে পারে। তবে হয়তো বলবেন যে ভাই অনেকে তো বানাচ্ছে। দেখেন, যাদের মনিটাইজেশন চলে যায় তারা কি কখনো আপনাকে বলে যে ভাই আমার মনিটাইজেশনটা চলে গেছে এই কাজটা করার কারণে? তো কি দরকার আপনার অযথা রিস্ক নেওয়া, ঝুঁকিপূর্ণ নেওয়ার? একটা মনিটাইজেশন ফেসবুক থেকে
মনিটাইজেশন পাইতে অনেক কষ্ট করতে হয়, অনেক লং টাইম পরিশ্রম করতে হয়, ঠিক আছে? তারপর আপনি এটা পাচ্ছেন। সামান্য একটা ভুলের কারণে কিন্তু মুহূর্তের মধ্যে এটা আবার হারিয়ে যেতে পারে। আমরা কখনো ঝুঁকিতে যাব না, ঠিক আছে? তো দেখুন আমরা আবার গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পরে এবার দেখুন আমার ভিডিওটা আমি একটু প্লে করে দেখাচ্ছি। ওকে, এখন আমি একটু প্লে করব। এই যে এবার দেখুন আমার ভিডিওটা কত সুন্দর করে 100% পরিপূর্ণ ভিডিওটা, কিন্তু মূল অবজেক্ট যেটা দেখুন, এই যে মূল অবজেক্ট কিন্তু দর্শকরা এটা দেখতে পছন্দ করবে এবং পরিপূর্ণ ভিডিওটা দেখতে তাদের আগ্রহ লাগবে। আমার যে পেজটা আছে, সরি প্রোফাইলটা আছে, এখানে আপনাদেরকে আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাই এবং আমার প্রোফাইলের মধ্যে এখানে যদি আসি দেখতে পাবেন আমার এই প্রোফাইলটার মধ্যে 1,80,000 ফলোয়ার আছে এবং এই প্রোফাইলে আমি মূলত ডুয়েট ভিডিও করি, শুধুমাত্র ডুয়েট ভিডিও, ঠিক আছে? ওকে, দেখেন আমার এখানে রিলস ট্যাবে আসলে দেখবেন আমার এখানে সবগুলো ভিডিও, এই যে দেখেন 50%, হ্যাঁ সবগুলো আপনাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, মানে আমি নিজে যেভাবে প্র্যাকটিস করি, এই যে সমস্ত ভিডিও, আমার সমস্ত ভিডিও যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পারবেন সবগুলো ভিডিও আমি এভাবে এই ফেসবুকের যে সঠিক যে নিয়ম গাইডলাইন অনুযায়ী আমি তৈরি করেছি এবং আপলোড করেছি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এই প্রোফাইলের মধ্যে কখনো সমস্যা হয় নাই। আর অবশ্যই ডুয়েট ভিডিও আরও কিছু গাইডলাইন আছে, তো আরও কী কী গাইডলাইন আছে পরবর্তী ভিডিওতে ওই সম্পর্কিত আমি একটা ভিডিও তৈরি করব। সে পর্যন্ত অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সুস্থতা কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।